ওকে, এটা হচ্ছে আপনার বেসিক্যালি আপনি যদি অ্যাপ্রুভাল শিট তৈরি করেন তাহলে হচ্ছে আপনার ডিজিটাল সার্ভে থাকে, সেই ডিজিটাল সার্ভে আপনার হচ্ছে ক্যাট ফাইল দিবে, সেই ক্যাট ফাইল থেকে আপনি কাজ করবেন। আপনার এই অ্যাঙ্গেল এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। একটা বিষয়, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের অ্যাঙ্গেল হোক না কেন, এরকম 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 এটসেট্রা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবগুলো হচ্ছে ভাইয়া আপনার আমি আপনার হচ্ছে আম- স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আপনি যদি একটু রেকর্ড করতেন খুব উপকার হতো। আমি রেকর্ড করছি, দেখেন। যদি হচ্ছে আপনার আঁকাবাঁকা থাকে ডিজিটাল সার্ভে থাকলে, আপনার আঁকাবাঁকা যত ডিগ্রি অ্যাঙ্গেল হোক না কেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবগুলো হচ্ছে কি মানে ডিজিটাল সার্ভে হয় জিপিএস দিয়ে করুক অথবা থিওডোলার দিয়ে করুক, যেটা দিয়ে করুক না কেন, সে আপনাকে একটা সার্ভে মেজারমেন্ট দেওয়া দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কোনো সমস্যা নেই। আর যদি ম্যানুয়ালি ড্র করেন, ম্যানুয়ালি ড্র করলে আপনি 100% সেরকম পাবেন না। সাধারণত আপনি যেই লোকাল যে আমিন থাকে সাধারণত, সে আমিন দিয়ে যদি করেন তাহলে আপনি এইখানে এই করে কত ডিগ্রি সেটা পাবেন না। আর যদি আপনি এই করে ডিগ্রি না পান তাহলে আপনার এই করে ডিগ্রি করতে হবে না। আপনার এই যে হচ্ছে আপনার 90 ডিগ্রি না, বাট আপনার 90 ডিগ্রি হচ্ছে আরও সোজা, এই যে এটা হয় নাই। তার মানে কিন্তু আপনি যখন হাতে করবেন তখন কিন্তু পসিবল হচ্ছে না। দেখেন, আমি 3 ডাকছি, 3টাই পসিবল হচ্ছে না। হাতে আঁকাটা কি ওরকম পসিবল হবে না। শুধু 90 ডিগ্রি হয়তো পসিবল হবে, অথবা 90 ডিগ্রি অর্ধেক সেটা পসিবল হবে, কিন্তু আপনি যখন এখানে আপনার 30 ডিগ্রি করবেন, 35 ডিগ্রি করবেন, 35.5 ডিগ্রি করবেন, তখন হচ্ছে আপনার কি এটা পসিবল হবে না। এই জন্য আপনি যতটুকু হবে সেভাবে হচ্ছে আপনাকে একটু মেজারমেন্ট করে দিতে হবে। আর না হয় হচ্ছে আপনাকে ডিজিটাল সার্ভে করতে হবে। ঠিক আছে, এই দুটো থেকে যে কোনো একটা হয়তো আপনাকে কাজ করতে হবে, তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা নেই। যতটুকু মেজারমেন্ট থাকবে, আপনি কতটুকু ধরবেন বা কতটুকু সারবেন, এটা হচ্ছে একমাত্র আপনার পার্সোনাল বিষয়। আর যেহেতু আপনি একটা লাইন পেয়ে গেছেন, আঁকা বাঁকা লাইন, এরকম 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 এরকম, সো আপনি এখান থেকে পরে লাইন দিয়ে অফসেট দেওয়া অথবা আপনি জায়গায় স্পেস ছেড়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি সারার প্রয়োজন হয়, যদি আপনার কোনো অ্যাপ্রুভাল শিট বা কোনো কিছুর প্রয়োজন হয়, তখন হচ্ছে আপনি কি জায়গা ছেড়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে আপনাকে মাস্ট বি ডিজিটাল সার্ভে লাগবে। আর ডিজিটাল সার্ভে করার পর কিন্তু আপনাদের একটা ক্যাট ফাইল দেবে, সেটা হয় প্রিন্ট কপি দিক আর সফট কপি দিক, দুইটাই দিবে। ঠিক আছে, সবাই সফট কপি দিয়ে দেয়, যদি আপনি বলেন তাহলে আপনাকে সফট কপি দিয়ে দিবে, আর না হয় কি তারা প্রিন্ট কপি দিবে। আচ্ছা, এভাবে হচ্ছে আপনি এটা সলিউশন করতে পারবেন ইজিলি। বুঝতে পারছেন? এনিওয়ান, এটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, না ভাইয়া। আচ্ছা, দেখেন, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি একটা গ্যারেজ রাখছি এবং গ্যারেজের কিছু রুলস বা কিছু নিয়ম, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছিলাম। কারণ হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রুলস থাকে, অথবা তারপর হচ্ছে কি গ্যারেজের সিস্টেমটা কি, গ্যারেজের ক্ষেত্রে আপনি কীভাবে স্কোয়ার ফিট হিসাব করবেন, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখেছিলাম। এখন দেখেন, আমি এটা কী করবো, জাস্ট 2টা ইউনিটে কনভার্ট করব। ঠিক আছে, কী করব, 2টা ইউনিট করব, বেশি কিছু করব না। আমাদের হচ্ছে কি 2টা ইউনিট থাকবে, আমরা ওই প্ল্যানটা ফলো করবো সরাসরি। যদি আমাদের থাকে তাহলে আমরা সর্বপ্রথম কি নামটা চেঞ্জ করব। ঠিক আছে, আপনি যখন ড্রয়িং করবেন তখন আপনি হিউজ জুম করে নেবেন। ট্যাবিক্যাল ফোর প্ল্যান শেষ, আপনার নামটা কমপ্লিট। এখন কি আপনার এটা গ্যারেজ প্রয়োজন নাই, এখান থেকে র্যামটাও প্রয়োজন নাই, শেষ। আপনি কি এগুলো সব তুলে ফেলবেন, সব তুলে ফেলবেন, দরকার নেই, যেহেতু এটা আপনার কি উপরের ফ্লোরটা। ঠিক আছে, উপর ফ্লোর, এটা কোনো কিছু প্রয়োজন নেই। আপনি এখানে দরজা চালানো সব কিছু আপনি সুন্দর এখানে বসাবেন, সব কিছু এখানে সুন্দর বসাবেন। ঠিক আছে, এখন একটা বিষয় মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা হচ্ছে আপনি একটু ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য সব কিছু একেবারে ইজি, একেবারে ইজি আপনার জন্য। আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই, এগুলো আমাদের কোনো লাইনও প্রয়োজন নাই এখান থেকে, যেহেতু দুইটা সেম। ঠিক আছে, কোনো লাইন আমাদের এখানে প্রয়োজন নাই, দেখেন কোনো লাইন কিন্তু আমাদের প্রয়োজন নাই। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি আপনার 2টা ইউনিট সেম থাকে তাহলে আপনি দুইটার কমন একটা বিন্দু থাকবে। হ্যাঁ, আপনি এখানে দেখেন বলতে পারেন যে দুইটার কমন দেওয়াল এটা। ঠিক আছে, দুইটা কিন্তু কমন দেওয়াল এটা, আমি কী বলছি, কমন একটা বিন্দু অথবা একটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, যেমন আপনি যেখানে একটু দেখেন, একটু বিষয়টা বুঝলে আপনার জন্য সহজ। এটা কিন্তু এই দেওয়ালের পার্ট, এটা কিন্তু এই দেওয়ালের পার্ট। ঠিক আছে, দুটো কিন্তু কমন দেওয়াল, বাট আপনি যদি এটা ইনসাইড আউটসাইড ধরেন অথবা এই পাশে পাশে ধরেন তাহলে কিন্তু মিলতেছে না। বাট আপনি এটা মাঝখানে যে একটা বিন্দু ধরেন, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এটা কমন বিন্দু, এটা হচ্ছে এটা কমন বিন্দু, তার মানে যে এটা বিন্দু না। তাহলে আমাদের কী করতে হবে, যদি আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিই অথবা যে এখান থেকে উপরে নিই, কোনো সমস্যা নেই, যে কোনো এক জায়গায় নিলে হয়েছে। সাপোজ আমরা একটা লাইন নিয়ে নিই, এই লাইনে যে মিড পয়েন্ট আছে সেই মিড পয়েন্টে আমি সারবো। ঠিক আছে, যেমন আমার এটা প্রয়োজন নাই, অথবা আপনি বলতেছেন যে আমি এটা এখানে রাখবো না, আমি এটা এইখানে রেখে দিব।
এটা আপনার সঠিক। এখন আপনি কি করবেন, আস্তে আস্তে সবগুলো সিলেক্ট করবেন। দেখেন এই দেওয়ালটা আর এই সিঁড়িটা হচ্ছে আপনার কমন পার্ট, সো এটা হচ্ছে আপনার এখানে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি ইচ্ছা করলে সিঁড়িটা আপনি কেটে দিতে পারেন, ঠিক আছে। সিঁড়িটা অবশ্যই কাটা লাগবে, আপনি সিঁড়িটা কেটে দিবেন, যে আপনার যতটুকু সাইজ আছে সেই অনুযায়ী আপনি সিঁড়িটা কেটে দিয়ে সুন্দর একটা প্লেসমেন্ট করে বসাই দিবেন আপনার, তাহলে আপনার সিঁড়িটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার নিজ দিয়ে এন্ট্রি পথ হয়ে গেছে, আপনার সিঁড়িটা হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার উইন্ডো হয়ে গেছে, ডোর, সব কিছু আমাদের কমপ্লিট। সো এখানে আরও সুন্দর করার কাজ হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে, ঠিক আছে। যত সময় দিবেন তত ড্রয়িংটা সুন্দর হবে। এখন আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে কোনগুলো, এই যে এখান থেকে ধরবেন এই সবগুলো সিলেক্ট করবেন, এই যেই দেওয়াল সবগুলো। তবে আপনি মেজারমেন্ট সিলেক্ট করলে করতে পারেন, আর সাধারণত মেজারমেন্ট হচ্ছে আপনার কী থাকবে, লেখাই থাকবে। এবং হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন। দেখেন আমি কিন্তু এই স্টেয়ারে কোনো একটা পার্ট সিলেক্ট করি নাই, এই ক্ষেত্রে আমি এই দেওয়ালটাও সিলেক্ট করি নাই, দেখেন দেওয়াল কিন্তু আমি সিলেক্ট করি নাই। এখন আমার কাছে হচ্ছে আমি মিরর করব, ঠিক আছে। আপনাদের যেভাবে মিরর দেখাচ্ছিলাম মিরর করবেন, MI এন্টার দিবেন। এইটা হচ্ছে এই মিড পয়েন্টে যাবেন, জুম করেন। দেখেন আপনার কিন্তু কাজ এখন এইখান থেকে 5 ইঞ্চির মিড পয়েন্ট ধরা, ঠিক আছে, 2.5 ইঞ্চি। আপনার কিন্তু এইটার হচ্ছে আপনার জুম করার কোনো প্রয়োজন নাই, তার মানে আপনার যেটা প্রয়োজন থাকবে আপনি সেটাই দিবেন, ঠিক আছে। জুম করছেন মিড পয়েন্ট। এখন দেখেন আপনি জুম করবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন, আর যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন। যদি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রিতে ক্লিক দিব, মানে অর্থমোডটা অন করে দিব। দেন তারপর দেখবো আমি এদিকে রাখবো মাউস, আমি এদিকে রাখলে সে কিন্তু ড্রয়িং উপর দিয়ে যাচ্ছে, বাট আমার দরকার কি নিচের দিকে। তার মানে যদি মাউসটা উপর দিকে রাখি তাহলে হচ্ছে আমাদের কি ড্রয়িংটা ম্যাচিং হয়েছে। তারপরে কি দেবো আমরা, নো দিয়ে দিব, মানে নো হচ্ছে মিনস হচ্ছে আপনি দেন, তাহলে আপনার প্রথমে যে অবজেক্ট ছিল সেটা হচ্ছে আপনার কি ডিলিট হয়ে যাবে, আর নো মানে হচ্ছে প্রথম অবজেক্টটা থাকবে, এটা হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন দেখেন বলতে পারেন যে আপনার এই স্টেয়ারটা আপনি নাই কেন, স্টেয়ার হচ্ছে আপনি সেপারেট বের করবেন, ঠিক আছে। সবগুলো আপনি যদি একসাথে করতে চান তাহলে আপনি একটু সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, করা যাবে না তা না, তবে অনেক ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যাবেন। এই জন্য যেটা হচ্ছে আপনার আলাদা অবজেক্ট, ঠিক আছে, সেটা আপনি আলাদাই রাখবেন। আশা করি তাহলে আপনার জন্য একেবারে ইজি হবে। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি বলেন তো? না স্যার। ভাইয়া সেটা হচ্ছে আপনি হচ্ছে সিলেকশন যেটা করলেন, আমি যখন সিলেকশন করি আমাকে হচ্ছে শিফট ধরে একটা সিলেকশন করলাম, তারপর আবার শিফট ধরে আমাকে সিলেকশন করতে হয়। কোনো কিন্তু সমস্যা নেই। আমি মানে আপনি করলেন কি একবারে হচ্ছে সিলেকশন করলে আচ্ছা, এটা কোনো ভাবে করা যাবে না যে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এক এক ভার্সনে হচ্ছে একটা হয়, অথবা সফটওয়্যারে কোনো একটা প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। যদি কোনো একটা প্রবলেম থাকে তাহলে হয়তো বা ওইভাবে কাজ করবে, অথবা সফটওয়্যার প্রবলেম থাকতে পারে, অথবা হচ্ছে আপনি ম্যানুয়ালি প্রবলেম করছেন, অথবা ওই ভার্সনে ওইভাবে সেট আপ করা আছে, হয়তো আমি সঠিক বলতে পারলাম না। তবে ওটার জন্য আপনি হয়তো একটা সলিউশন করতে পারেন, সেটা হচ্ছে আপনি ওপি এন্টার দিবেন। ওপি এন্টার দেওয়ার পরে আপনি যে প্রোফাইলে যাবেন, সর্বশেষ দেখেন প্রোফাইল আছে, এই রিসেট মারি দিবেন, ঠিক আছে। রিসেট মারি হ্যাঁ, দেওয়ার রিসেট পরে দিছিলাম, হয় না। তাহলে আমি সঠিক বলতে পারলাম না এটা কী প্রবলেমটা। আচ্ছা, দেখেন তাহলে কিন্তু আমাদের কি পুরোপুরি 2টা ইউনিট কমপ্লিট হয়ে গেছে। দেখেন তাহলে কিন্তু আমরা অনায়াসে 2টা ইউনিট কমপ্লিট করতে পারছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি বলেন তো? না ভাইয়া। আচ্ছা, যদি এই পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা একটু ফার্দার একটু আলোচনা করব, যেটা হচ্ছে আপনাদের ওই আরও হেল্প হবে। দেখেন সাপোজ এটা হচ্ছে আমাদের কি নিচতলা, ঠিক আছে, নিচতলা গ্যারেজ একটা ইউনিট। এটা হচ্ছে আপনার কি টাইপিক্যাল ফ্লোর প্ল্যান। এখন দেখেন মালিকের অনেক সময় চাহিদা থাকবে শুধু 2 তলা আলাদা করতে, ঠিক আছে, শুধু 2 তলা কী করবে আলাদা করতে, তাহলে ওটা টাইপিক্যাল। আর এটা হচ্ছে আপনার কি ফার্স্ট ফ্লোর প্ল্যান, মানে হচ্ছে কি আপনার হচ্ছে 2 তলার যে প্ল্যানটা এটা আপনার ভিন্ন থাকবে, ঠিক আছে, শেষ। এখন ভিন্ন থাকবে বলতে কী বোঝাইছে, ভিন্ন থাকবে বলতে মালিকে বলতেছে যে না আমার হচ্ছে 2টা মিলে একটা ইউনিট থাকবে এরকম। দেখেন আমি কিন্তু কোনো কাজ করবো না, জাস্ট মডিফাই করবো, যেটা হচ্ছে আপনাদের বুঝতে আরও সহজ হবে আশা করি। দেন তারপর হচ্ছে সেইখান থেকে এই দেওয়ালটা রাখবে না, এটা এক্সটেন্ড করছে, এটা এক্সটেন্ড করছে। এখন কি সে সরাসরি এই সম্পূর্ণ একটা লাইন নিয়ে নিছে এখান থেকে এই পর্যন্ত। একটা লাইন নেওয়ার পরে সেই দিক থেকে হচ্ছে আপনার 30 ইঞ্চি, এদিকে হচ্ছে 30 ইঞ্চি, বিশাল বড় একটা আপনার এখানে ডোর দিবে, শেষ। আপনার একটা ডোর হয়েছে, ঠিক আছে। দেখেন আপনার পুরাটুকু নিয়ে কিন্তু একটা ইউনিট, পুরাটুকু নিয়ে একটা ইউনিট, এই বিষয়টা হচ্ছে আপনার একটু মনে রাখতে হবে। পুরাটুকু নিয়ে কিন্তু একটা ইউনিট, ঠিক আছে, পুরাটুকু নিয়ে একটা ইউনিট। ওকে, ডান। আচ্ছা, তাহলে আপনার কি পুরাটুকু নিয়ে একটা ইউনিট হয়ে গেছে। এখন দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে, ঠিক আছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে আপনারা সেই ভিন্ন ভিন্ন অ্যাপ্লাই করবেন, আর কোনো কথা নাই, ঠিক আছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখবেন, সাপোজ উনি বলতেছে যে আমি এখানে 2 তলার মধ্যে আমি নিজে থাকবো, ঠিক আছে, রুম 4টাই থাকবে। রুম কিন্তু কি বলছে 4টাই থাকবে, কিন্তু একটা বিষয় মনে রাখেন,
যে আপনার 4টা থাকবে, তো এই বিধায় কি আপনার 2টা কিচেন থাকবে? কেন 2টা কিচেন থাকবে? যেহেতু সে একলাই থাকবে, ঠিক আছে? ও হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তার মানে কিচেন একটা লাগতেছে। তার মানে কিন্তু আপনার এখানে যে 2টা কিচেন ছিল, এই 7 ফিট বেজে একটা 7 ফিটের কিচেন ছিল, তার মানে কিন্তু আপনার কিচেন একটা লাগতেছে। আচ্ছা, তার মানে কি ড্রয়িং রুম 2টা লাগবে, 2টা ডাইনিং লাগবে? কখনোই লাগবে না, ঠিক আছে? তাহলে কি লাগবে? এইখানতে হচ্ছে আপনার একটা আপনি কমন একটা বিশাল বড় একটা আপনি ডাইনিং দিয়ে দিবেন, বিশাল বড় একটা ড্রয়িং দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার 2টা লাগবে না তো, কারণ কি 2টা তো হচ্ছে আপনি 2 ইউনিটের জন্য করছেন, আপনার তো এখানে 2টা লাগতেছে না। আপনার টয়লেট কি 4টা লাগবেই? আপনি যদি বলেন আমি 3টা টয়লেট দিয়ে করবো, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আর যদি বলেন আমি 4টা টয়লেট দিব 4টা রুমের জন্য, তাহলে সেটা দিতে পারেন। ডিপেন্ড করতে হলো কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি সেটা বুঝবেন সর্বপ্রথম। দ্বিতীয় বিষয় হলো, বিষয়টা হচ্ছে দেখবেন যে ওইখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের আসলে কীভাবে ইউটিলাইজ করা যায়, কীভাবে এর চেয়ে আরও বেশি সুন্দর করা যায়, এটা হচ্ছে আপনাদের একটু বুঝতে হবে। আর এটা যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি ড্রয়িং বিষয়টা আগাইতে পারবেন না, ঠিক আছে? যেমন একটা বিষয় বিবেচনা করে দেখেন, ধরেন আমি এখানে বিষয়টা কিছু করবো না, জাস্ট একটু দেখাই দেবো আপনাদের, সেভাবে আপনি একটু মানে বুঝতে পারলে হবে আশা করি। দেখেন উনি কিন্তু এইখানে ওপেনে যাওয়ার পরে এই দিয়েও যাচ্ছি, ঠিক আছে, দরজা দিয়া। এখন দেখেন আপনার এতটুকু বড় কি আপনার একটা কিচেন প্রয়োজন? কখনো প্রয়োজন না, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আপনার টয়লেট এই যে এটা প্রয়োজন, এটা 4টা প্রয়োজন? 4 রুমে আপনি 3টা দিলে এনাফ, ঠিক আছে? আপনি একটা কমান দিয়ে দিয়েছেন না, 2টা কমান দিয়ে দিবেন, একটা টয়লেট এটা দিয়ে দিবেন, তাহলে এনাফ। আর যদি বলেন আমি 2টা দিব, হ্যাঁ 2টা দেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন 2টা দিলে কী সমস্যা হচ্ছে। সাপোজ আপনার 2টা দিলে সমস্যা হবে বলতে আমি সেটা বলতেছি না, কিন্তু সেটা হচ্ছে আপনি এটাকে জায়গায় ইউটিলাইজ করতে পারলে আপনি 2টা দিয়ে দিবেন। আপনি যদি বলেন এই পর্যন্ত দিবেন কিচেন, দেখেন আপনি এতটুকু বড় কিচেন দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা যে আপনি কিচেন যে আপনি শর্টকাট করেন, সাপোজ আপনি বলেছেন যে না কিচেন আমার আগেটা ছিল তার চেয়ে আমি একটু বড় করবো, এই যেরকম করবো, এরকম করবো, তাহলে আপনি এই জায়গাটুকু আপনি কী করবেন? কিন্তু কিচেন বড়ই আছে দেখেন, তাহলে আপনি এই জায়গাটুকু কী করবেন বলেন আমাকে? তার মানে আপনি এখানে একটি স্টোর রুম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, স্টক স্টোর রুম। আচ্ছা, এটা আপনি স্টোর রুম ব্যবহার করছেন দেখেন। তারপরে কি আপনি এইখানে যে জায়গাটুকু আছে, এইখানে আপনি শুরুতেই কিন্তু ইচ্ছা করলে আপনি ডাইনিং দিতে পারবেন, যেহেতু আপনার কিচেন এটা আপনাকে ডাইনিং দিতে হবে। শুরুতে কিন্তু আপনি ইচ্ছা করলে ডাইনিং এখানে দিতে পারবেন না। আচ্ছা, তাহলে আপনার কী করতে হবে? তাহলে আপনাকে মাস্ট বি ডাইনিং দিতে হবে হচ্ছে এই দিক থেকে কোনো একটার মধ্যে, ঠিক আছে? মাস্ট বি এই দিক থেকে কোনো একটার মধ্যে আপনাকে ডাইনিং দিতে হবে, ইটস ওকে। তাহলে বলেন আপনি বলতেছেন যে আমি এটা হচ্ছে ডাইনিং দিব, ঠিক আছে, ডাইনিং দিব, আর যেটা আপনার কমন টয়লেট, ইটস ওকে। দেখেন কিচেন থেকে মালপত্র এখানে নিয়ে আসা খাওয়া দাওয়ার জন্য, ওকে না? এখন বলতেছেন কি আমি এইখান থেকে এখানে একটা কি ড্রয়িং রুম দিব, DRWING ড্রয়িং, আচ্ছা ড্রয়িং রুম দিব, ইটস ওকে। এখান থেকে ড্রয়িং রুম থেকে ইচ্ছা করলে একজনে ওয়াশরুমে যাইতে পারতেছে, তাহলে এটাও সঠিক। এখন দেখেন বলতে পারেন তাহলে এই জায়গাটুকু কি আমার অপচয়? না, এটা হচ্ছে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখে হচ্ছে আপনি জায়গাটা ইউটিলাইজ করবেন। এখানে হচ্ছে আপনি কী রাখবেন? ফ্রিজ রেখে দিতে পারছেন একটা, দেখেন মনোযোগ দেয় ফ্রিজ, ঠিক আছে? তারপরে কি এখানে হচ্ছে আপনার বেসিন দিচ্ছেন, ঠিক আছে, অথবা যেখানে আপনার বেসিন দিতে পারতেছেন, বাইরে কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে বেসিন দেওয়ার মতো। আচ্ছা, তারপরে কি আপনি এদিকে হচ্ছে আপনার যে থাকে মানে কি বলে ওয়ার্ড্রপ থাকে, আপনি ইচ্ছা করলে এই দিকে একটা ওয়ার্ড্রপ হয়তো একটা দিতে পারবেন, অথবা আপনি যেটাই পারেন, অথবা ওই যে আলমারি বলে যেটা বলে না কেন, আপনি সেগুলো কিন্তু এখানে প্লেসমেন্ট করতে পারতেছেন। আর যেহেতু এটা হচ্ছে আপনার কি এক ইউনিট, ক্লায়েন্টের নিজে থাকবি, সো আপনার এতটুকু স্পেস ফাঁকা থাকবি, কিছু করার নাই, এতটুকু স্পেস আপনার ফাঁকা থাকবি, ঠিক আছে? যে কালো মার্কিং করা স্পেসটা আছে এটা আপনার ফাঁকা থাকবি, কারণ হচ্ছে ক্লায়েন্ট এখানে নিজস্ব থাকবে। কিন্তু যখন আপনার এটা রেসিডেন্সিয়াল মানে আপনি ভাড়া দেওয়ার জন্য করবেন, তখন হচ্ছে এতটুকু ফাঁকা থাকাটা আসলে যুক্তিসঙ্গত হবে না আমার মনে হয়, অথবা আপনি অনেক ক্ষেত্রে দেখবেন। এ পর্যন্ত আর কোনো সমস্যা আছে? বুঝতে ভাই ওই ড্রয়িং রুম আর ডাইনিং রুম ছোট হয়ে গেল না 8 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, ড্রয়িং রুম ডাইনিং রুম ছোটো হয় নাই, ঠিক আছে? আমি কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু এখানে চেঞ্জ করি নাই। এখন হচ্ছে আপনি এটাকে আরও সুন্দর ইউটিলাইজ করবেন, দেখেন আমি আপনাকে এখানে দেখাচ্ছি, তাহলে আপনার আরও আইডিয়া ক্লিয়ার আসবে। এটা ড্রয়িং যেভাবে ছিল সেভাবে হচ্ছে সুন্দর একটু অ্যালাইনমেন্ট চেঞ্জ করা। আপনি যদি বলেন না আমি হচ্ছে অন্য একটা পাশে কিচেনে নিয়ে নিব, ঠিক আছে, অন্য একটা পাশে আপনি কিচেনে নিয়ে নেবেন, সাপোজ আপনি এই পাশে কিচেনে নিয়ে নিয়েছেন ধরেন, ঠিক আছে, ইমাজিন করেন আপনি এই পাশে কিচেনে নিয়ে নিয়েছেন, বাদ এই হচ্ছে আপনার ব্যালকনি বাদ, এটা ব্যালকনি বাদ, অথবা অনেক ক্ষেত্রে কিন্তু কিচেনের মধ্যে ব্যালকনি অনেকেই দেয়, আপনি দেখবেন অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে, অনেক পাবেন, সো আপনি দিতে পারেন, ঠিক আছে? ওটা হয়তো বা এই কম ছিল, আপনি সেটা ফুল করে দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখেন আপনি যদি আপনি এখানে একটা ড্রয়িং রুম দেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি হচ্ছে না জায়গাটা? বিশাল বড় একটা ড্রয়িং রুম হচ্ছে কিনা বলেন তো? বিশাল বড় কিন্তু আপনার একটা ড্রয়িং রুম হচ্ছে। আচ্ছা, জি। তাহলে হচ্ছে আপনার কি, আর এই দরজা যদি আপনি এই দিকে না দিয়ে আপনি যদি দরজা এই দিকে ওপেন করেন, ঠিক আছে,
তাহলে আপনার এইখানে যে জায়গাটুকু আছে এটা হচ্ছে আপনার ডাইনিংয়ের কাজ করবে, একটা অপশন। অথবা আপনি যে বলেন আমি এখান থেকে ঘুরে 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 নিয়ে এসে এখানে করবো, ইটস ওকে, এটা আপনার ডাইনিংয়ের কাজ করবে না, বলে না এনজি ডাইনিংয়ের কাজ করবে, শেষ। তাহলে কিন্তু আপনার হচ্ছে। আর যদি বলেন আমি সম্পূর্ণ প্ল্যান মডিফাই করব, আপনার ইচ্ছা, আপনি সম্পূর্ণ প্ল্যানই মডিফাই করতে পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ প্ল্যান মডিফাই করলে আপনার রুমের সাইজ আরও আপনি বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। টয়লেটের সাইজ ছিল কত 4 ফিট, আপনি বলেন আরও 6 ইঞ্চি বাড়াবো, 6 ইঞ্চি আপনি বাড়াইতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ কি সেরকম পর্যাপ্ত জায়গা আছে। আচ্ছা, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে ড্রয়িং এবং ডাইনিং কি প্রপারলি আপনি মানে মডিফাই করতে পারতেছেন। আপনি ইচ্ছা হলে স্টোর রুম দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্টোর স্পেস দিতে পারতেছেন, এটা নিয়েও কিছু কোনো সমস্যা নেই। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কি না? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না বস। তাহলে হচ্ছে আপনার সেম টু সেম এভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার কী করবেন, প্ল্যান করবেন, ঠিক আছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, শেষ। তাহলে আপনাদের হয়ে গেছে। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, বুঝবেন, সে অনুযায়ী আপনি কাজ করবেন, আর আপনার কোনো কিছুই বাদ রইল না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু দেখেন আপনাদের যে প্ল্যানের যে আইডিয়াটা, এটা কি কিছুটা হলেও কি আপনাদের আসছে? প্ল্যানিংয়ের আইডিয়া দেখেন তো, বা একটু বলেন তো আমাকে, নাকি এখনও কিছু মানে আইডিয়া আসে নাই? একটু রেসপন্স করেন। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে যেখানে ডাইনিং রুম লিখতেছেন, এই হচ্ছে আপনার স্টেয়ার দিয়ে প্রবেশ করে ওটা কি, ওটা মানে ওটা কি দিয়েছেন? কোন দিকে? এই যে এটা কোনটা? বুঝতে পারি না, এগেন বলেন। ভাই বলতেছি আপনার হচ্ছে ওই সিঁড়ির ল্যান্ডিং থেকে, মানে আমি যখন হচ্ছে ফ্লোরে প্রবেশ করলাম একদম সামনে যেটা 6 ফিট বাই 7 ফিট, আর না কি লেখা আছে জানো, একটু নিচে, উপরে উপরে, হ্যাঁ একটু উপরে। এখানে এটা বুঝিনি আপনার কথা, আপনি এগেন। না না না, একটু উপরে, উপরে উপরে। এই যেটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, আমি তো লিখলাম ড্রয়িং রুম, ঠিক ওই যে, আছে। ও আচ্ছা আচ্ছা। আমি তো লিখেই দিলাম, এখানে হয়তো আপনাদের এটা বুঝতে অসুবিধা হতো, DANNG ডাইনিং রুম, সেটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। আমি সবচেয়ে লিখেই দিছি, হয়তো আমি মেজারমেন্ট আমার সম্পূর্ণ, স্কিন তো একটু হচ্ছে তো, এই জন্য বুঝতে পারিনি, দুঃখিত। সমস্যা নেই, হয়তো আমি মেজারমেন্টটা ওরকম প্রপারলি দিই নাই, ঠিক আছে। কারণ হচ্ছে প্রপারলি মেজারমেন্ট দিলে একটু টাইম বেশি লাগবে, শেষ, পার্থক্য এতটুকুই তো। আচ্ছা, আপনার যদি এখানে যদি সরাসরি ব্যালকনি দিতে চান, তাহলে আপনি সম্পূর্ণ স্পেসটুকু আপনি ব্যালকনি দিতে পারেন, ঠিক আছে। অনেক বিল্ডিং আপনি ব্যালকনি পাবেন, আর যদি বলেন না আমার হচ্ছে এখানে ব্যালকনি লাগবে না, ওকে আপনি ব্যালকনি তুলে দিবেন, আর কোনো সমস্যা নাই, শেষ। আপনি এটা কিচেন, ঠিক আছে, আপনি এদিকে ওভেনে রাখতে পারেন, এদিকে ওভেনে রাখতে পারেন। একটু কষ্ট করে এখানে আপনার জিনিসপত্র নিয়ে আসা মানে খাওয়া দাওয়া করা লাগবে, পার্থক্য হলে এটাই, এছাড়া কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর হচ্ছে ওটিকেটে হচ্ছে আপনার একটা কমান্ড হচ্ছে আপনার কপি, ঠিক আছে, মানে হচ্ছে একাধিক কোনো কিছু কপি করার জন্য কপি কমান্ড ব্যবহার করা হয়। কিন্তু যখন আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নেবেন, তখন আপনার এই কপি কমান্ডটা কাজ করবে না, তখন কি কপি ক্লিপ ব্যবহার করতে হবে। যেমন মানে মানুষের সাধারণত ক্লিপ ব্যবহার করে কী জন্য, কোনো কিছু আটকে রাখার জন্য। সেম টু সেম আপনি এই কপি ক্লিপের মাধ্যমে অথবা কাট ক্লিপের মাধ্যমে আপনি সম্পূর্ণ অবজেক্টটারে একসাথে কপি অথবা কাট করতে পারবেন, ঠিক আছে। আপনি সেটা যদি সরাসরি কপি করেন, অনেক ক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন পাবেন। আচ্ছা, আমরা একটু দূরে চেষ্টা করে দেখি, যেহেতু আপনারা কাজ করতেছেন না, COP হয় কপি এন্টার। আমরা যদি এইখানে গিয়ে পেস্ট করি, দেখেন তো হচ্ছে কি না, হচ্ছে। এখন দেখেন কোনটা হচ্ছে বলেন তো, মানে কোনটা হচ্ছে? এখানে হচ্ছে মূলত এই যে এটা আমার যে স্ক্রিনশটটা ছিল সেটা হচ্ছে। তার মানে আমার ড্রয়িংটা সেই সরাসরি কপি নেয় না, এটা কিন্তু একটা স্ক্রিনশট বা একটা ইমেজ, এটা কিন্তু কপি হচ্ছে। বাট আমার দরকার কি ফাইলটা, ঠিক আছে। আপনার দরকার কি ফাইলটা। দেখেন আমি এখন এটা করব, সিলেক্ট করলাম অথবা আগে কপি ক্লিপ দিলাম, COPY CLIP। এখন আমি এইখানে Ctrl+V দিব, পেস্ট করব। দেখেন এখন কি ড্রয়িংটা আসছে, নাকি এখন আমার আগের ইমেজটা আসা পড়ছে, কোনটা আসছে দেখেন তো। ড্রয়িংটাই আসছে।
আচ্ছা, সেটা হচ্ছে আপনার কপি অথবা কাট ক্লিপের মাধ্যমে করতে হবে, তাহলে আশা করি আসা পড়বে। এবং যদি ওই ক্ষেত্রে সাপোজ এইখানে হচ্ছে এক ধরনের ইউনিট সেট আপ করা আছে বা ফরম্যাট সেট আপ করা আছে, এখানে ভিন্ন সেট আপ করা আছে, তাহলে আপনার এইখানে যে ভিন্ন সেট আপ আছে আপনার এটা হচ্ছে তারা সেই ডিফল্ট নিয়ে নেবে, ঠিক আছে? আর সেটা রয়েছে না, এটা হচ্ছে আপনার টেক্সট বিদায়, এটা হচ্ছে আপনার ডিফল্ট আগের মতো রয়েছে, বাট এটা হচ্ছে আপনাকে ডাইমেনশন, এটা হচ্ছে আপনার ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবল বলতে এটাই বোঝানো হয়েছে, ধরেন আপনি এখানে 4 ফিট দেওয়া আছে, আপনি যদি এখানে ধরে ক্লিক মারে টান দেন, ঠিক আছে, দেন আপনি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? দেখেন বেড়ে গেছে। সো এটা হচ্ছে আপনাকে মেজারমেন্ট অথবা ডাইমেনশনটা এটার জন্য চেঞ্জ হয়েছে, বাট আপনি এইখানে যদি আপনি টেক্সটে টান দেন অথবা উপর নিচে করেন কখনো কি বাড়বে না, এই জন্য এটা হয় নাই। তাহলে আপনি যখনও কোনো কিছু কপি করবেন কাট করবেন তখন হচ্ছে কপি ক্লিপ অথবা কাট ক্লিপের মাধ্যমে করবেন, তাহলে আশা করি আপনার এটা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই আর নেই। ওকে, আচ্ছা, এখন দেখেন ওই ড্রয়িং করতে গেলে শুরুতে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হতেই পারেন, স্বাভাবিক, ঠিক আছে? আপনাদের যে কোনো সমস্যা হলে গ্রুপে অথবা আমাকে জানাতে পারেন, আমি যখন সলিউশন মানে ফ্রি থাকবো তখন আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদেরকে সলিউশনটা করে দিতে। দেখেন উনি যেটা দিয়েছিল মেবি যে এখানে এটা আছে। আচ্ছা দেখেন, ওনার হচ্ছে যে প্ল্যানটা করছিল, সাপোজ আপনি আমি সাপোজ ধরলাম আপনি বিগিনার, আপনার কোনো মিস্টেক হলে সেটা মিস্টেক না, ঠিক আছে? এটা হচ্ছে একটা লার্নিং একটা পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি হচ্ছে কমেন্টে বলছিলাম যে আপনার ক্লাসে আমি সলিউশন করে দেবো না। দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, হয়তো অনেকে এটা বুঝতে পারবেন বা বুঝতে পারবেন না, অথবা আপনার কাছে সহজ অথবা কঠিন বা যেটাই মনে হোক না কেন, অথবা বলবেন যে ড্রয়িং সুন্দর হচ্ছে না। দেখেন এইটা হচ্ছে আপনার সিঁড়ি ক্ষেত্রে মূল বিষয় দুইটা, আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। সিঁড়ি ক্ষেত্রে মূল বিষয় দুইটা, যদি আপনার টেস্টিয়ার হয় এখানে একটা থাকবে ওপেন স্পেস, এখানে একটা থাকবে ওপেন স্পেস, মাঝে হচ্ছে আপনার দাঁত থাকবে, ঠিক আছে? প্রথম ওপেন স্পেস, নিচে ওপেন স্পেস, শুরুতে এবং লাস্টে ওপেন স্পেস, ঠিক আছে? এটারে বলা হচ্ছে আপনার ল্যান্ডিং, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ল্যান্ডিং মানে যেখানে হচ্ছে আপনার রেস্ট নিয়ে আবার মুর ঘুরে। আচ্ছা, নিচেটা হচ্ছে আপনার সোফিট, ঠিক আছে? সোফিট, আচ্ছা, অথবা আপনার উপরটা কি টপ ল্যান্ডিং অথবা আপনার স্ল্যাব, কোনো সমস্যা নেই। আপনি যে দিক থেকে এভাবে উঠেন, সাপোজ আমি যদি এটাকে একটু মার্কিংটা চেঞ্জ করে দেই, আপনি যদি এভাবে উঠেন, ঠিক আছে, এভাবে উঠেন, তাহলে এটা হচ্ছে আপনার স্ল্যাব, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে যেই পার্টটা নিচের পার্টটা কিন্তু আপনি যখন পা দিয়েছেন এটা হচ্ছে আপনার সোফিট, ঠিক আছে? তার মানে আপনার কী করতে হবে, এই যে এইখানে আপনার একটা জায়গা থাকবে, মাস্ট বি, ঠিক আছে? মাস্ট বি আপনার এই ক্ষেত্রে নিচে একটা জায়গা থাকবে, উপরে একটা জায়গা থাকবে, এটা আপনাকে মাস্ট বি এখানে মেনটেন করতে হবে। দেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনি উপর জায়গাটা রাখছেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই, এটা রাইট, ঠিক আছে? বাট আপনি এখানে কিন্তু রাখেন না, আপনি ল্যান্ডিং রাখছেন, ল্যান্ডিংয়ের পরে আপনি এখানে সিঁড়ির ধাপটা কী জন্য দেবেন? আপনি বলতে পারেন যে আমি এটা হচ্ছে সিঁড়ির ধাপ দেই নাই, আমি হচ্ছে এখানে সানসেট দিচ্ছি, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আর তাহলে আপনি এই দুটো ধাপ না দিয়ে আপনি একটা ধাপ দিয়ে দিবেন সরাসরি, আপনি যে বলেন আমি এটা সানসেট দিছি, কোনো সমস্যা নাই। যেমন এই যেখানে কিন্তু সানসেট দেয়, অনেক ড্রয়িংয়ে দেখবেন সানসেট পাবেন, ঠিক আছে? যেহেতু শর্ট ক্লাসে আমি সবসময় হয়তো বা অতটুকু বলা পসিবল হয় না, আচ্ছা সানসেট দেই, ঠিক আছে? আপনি বলছেন সানসেট দিচ্ছি, ইটস ওকে, সমস্যা নেই, আমি এটা বুঝলাম যে আপনি এটা দেন, এটা মিস্টেক হয়েছে, কিন্তু আপনি এই দিকে যদি আপনি ওপেন করছেন তাহলে আপনার এই জায়গাটুকু কী হচ্ছে বলেন তো? আপনি এইখান থেকে গিয়া তো এই দিক থেকে মোড় এইদিকে নিচ্ছেন, তাই না? দেন তারপর সেন আপনার স্ল্যাবে উঠতেছেন। আপনি সাপোজ যদি ইমাজিন করেন, সাপোজ এটা কিন্তু কোনো মিস্টেক, মানে আমি কিন্তু আপনাকে কোনো ক্রিটিসাইজ করতেছি না। সাপোজ আপনি যদি 10 ফিট হন, ঠিক আছে, আমি ধরলাম আপনার উচ্চতা 10 ফিট, এই যে পর্যন্ত উচ্চতা হচ্ছে আপনার 5 ফিট, ঠিক আছে? এই যে এইখানে আসলে আপনার উচ্চতা 10 ফিট সাপোজ, তাহলে 10 ফিট যদি হয় তারপর আপনি স্ল্যাবে অথবা ছাদে উঠছেন, তারপর আপনি মোড় নিতে পারবেন, এছাড়া তো মোড় নিতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি বলেন আমি হচ্ছে অনেক ওই কমার্শিয়াল স্পেস আমি দেখছি, এইখানে দেওয়ার পরে কী করছে, আমি একটু আপনাকে একটু কারেকশন করি তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি বলছেন যে না আসলে আমি তো দেওয়ার পরে দেখলাম এদিক দেওয়ার পরে এদিকে উঠে পড়ছিল, আবার এইদিকে উঠে পড়ছে, ঠিক আছে? আবার হচ্ছে এই সিঁড়িটা আবার এইদিকে এরকম হয়েছে, আমি বিভিন্ন শপে দেখছি অথবা বিভিন্ন শোরুমে দেখছি, ওটা হচ্ছে এক্সেপশনাল ড্রয়িং, ঠিক আছে? সেটা মূলত আইডিয়া আসবে আপনার কখন, যখন আপনি এরকম ড্রয়িং করবেন। আপনি যেটা করছেন সেটা সঠিক, ঠিক আছে, কিন্তু সঠিক কোন দিকে সঠিক হবে, আপনার এই দিকে একটা আপনার কী দিতে হবে, একটা দরজা ক্রিয়েট করতে হবে, এইদিকে হচ্ছে আপনার একটা দরজা ক্রিয়েট করতে হবে, তাহলে সঠিক হবে, ঠিক আছে? এটাই দিকে দিচ্ছেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, এটাই দিচ্ছেন কোনো সমস্যা নেই, আপনি এবার যেটা পাইতে পারেন হয়তো আপনি সেই আইডিয়া অনুযায়ী আপনি কাজ করতে পারেন। সাপোজ আমি ধরে নিলাম আপনি সেই আইডিয়া নিয়ে কাজ করছেন, এটা আপনার জন্য সঠিক, কিন্তু আপনাকে মাস্ট বি এখান থেকে এটা বের করতে হবে, একটা ডোর একটা দুটো ডোর আপনার এখানে বের করতে হবে, যেহেতু আপনার 2টা ইউনিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে মোটামুটি আমাদের এখানে আর কোনো বিষয়টা কোনো সমস্যা নাই, তার মানে যে স্পেসটুকু আপনি ব্যবহার করলেন। আচ্ছা, বুঝতে পারছেন কি না? কোনো প্রশ্ন আছে বলেন? না স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সটে আমরা আরেকটা একটু কারেকশন করি। আর আমাদের দেখলাম, দেখেন এটা আপনি নিজে করছেন,
জি। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। দেখেন দেখেন আপনি জাস্ট এটা যদি আপনি বাদ দেন, ঠিক আছে, এটা যদি আপনি বাদ দেন, ইনি কী দিয়েছেন এটা, অথবা আপনি সম্পূর্ণটুকু ল্যান্ডিং দিচ্ছেন। দেখেন আমি আগে দেখাচ্ছি, আপনি হচ্ছে সম্পূর্ণটুকু কী দিচ্ছেন, ল্যান্ডিং দিচ্ছেন। ধরেন আমি বুঝলাম যে এখানে যে দাবগুলো ছিল ওই দাবগুলো ছিল না, সম্পূর্ণ ল্যান্ডিং ছিল, আর এই যে এখানে হচ্ছে আপনার জাস্ট উইন্ডো শেষ। তাহলে আপনার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি মনে করতেছেন যে আপনার এই দিকে হচ্ছে ইয়া দিলে খুব সুন্দর, ঠিক আছে, ওপেনিং দিবেন এই দিকে। আর যদি মনে হয় যে না কখনো এই দিকে দিলে সুন্দর, তাহলে আপনি এই দিকে দিবেন, ঠিক আছে। যেদিকে সুন্দর হয় আপনি সেই দিকে সরাসরি ফোকাস করবেন। এছাড়া বেসিক্যালি এখানে তেমন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে কোনো মেজর প্রবলেম না, ঠিক আছে। যেমন আপনি এখানে এটা স্লাইডিং ডোর দিয়ে দিবেন, তাহলে আপনার কোনো লাগতেছে না, কোনো মানে কোনো উইন্ডো লাগতেছে না, ঠিক আছে। স্লাইডিং ডোর দিয়ে দিলে আপনার এনাফ। আচ্ছা, দুইটা বিষয়গুলো। আচ্ছা, এটাও সেম, জাস্ট আপনি একটু স্ট্যান্ড একটু প্রবলেম, তো আপনার কাছে হলো অনুরোধ হচ্ছে আপনি এই ড্রয়িংটা এগেন অ্যান্ড এগেন করবেন, ঠিক আছে। আপনি একটু কষ্ট করিয়া এই ড্রয়িংটা হচ্ছে গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে। এই ড্রয়িংটা হচ্ছে আপনি এগেন অ্যান্ড এগেন করবেন, তাহলে আপনার সিঁড়ি নিয়ে প্রপার একটা আইডিয়া এসে পড়বে, ঠিক আছে। প্রত্যেকটার মাপ দিবেন 10 ইঞ্চি করে। যেখানে দেখেন আপনার কত মাপ দেওয়া আছে, 3 ফিট দেওয়া আছে, ইটস ওকে। আর এটার মাপ হচ্ছে আপনি 10 ইঞ্চি করে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখবেন কটা আছে সেটা গুনবেন, 10 ইঞ্চি করে দিয়ে দিবেন, আর বাকি আছে এখানে এরকম। আপনি এটা শিখেন, ঠিক আছে। আপনি এখান থেকে এটা শিখেন, কিন্তু এটা শিখেন সেম টু সেম। দেখেন আপনি সেম টু সেম, কিন্তু 3 ফিট 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি বেশি দেওয়া আছে, আর এটা 10 ইঞ্চি করে। তাহলে আপনি এরকম দুই একটা একটু সিঁড়ি নিয়ে কাজ করেন, তাহলে আপনার সিঁড়ি আইডিয়াটা এসে পড়বে। আর যখন আপনার সিঁড়িটা এসে পড়ছে আইডিয়া, তখন আপনার জন্য কি বাকিটুকু আপনার জন্য একেবারে ইজি। বুঝতে পারছেন? জি। ওকে। যদি কারো কোনো অনেক হচ্ছে পিডিএফ তৈরি করতে পারেন না, তো আপনি একটু কষ্ট করে এই প্রসেসে পিডিএফ করতে পারবেন। কন্ট্রোল পি দিবেন অথবা প্লট এন্টার লিখবেন, ঠিক আছে। যেটা লেখেন সেটাই সঠিক, অথবা প্রিন্ট এন্টার লিখলে সেটাই সঠিক। পিএলওটি প্লট, পিএলওটি প্লট অবলিক পিআরআইএনটি প্রিন্ট অবলিক সিটিআরএল প্লাস পি, এন্টার দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্ট্রোল পি দিয়ে আমি এন্টার দিলাম। এখন হচ্ছে কি, যদি এরকম একটা ডায়লগ বক্স আসে তাহলে কন্টিনিউ দিবেন, ঠিক আছে। আর যদি না আসে তাহলে সরাসরি এরকম একটা এসে পড়বে। শুরুতে হচ্ছে আপনার কি নেম, মানে এটা কি আপনি সরাসরি প্রিন্ট করবেন নাকি পিডিএফ করবেন। যদি প্রিন্ট করতে চান তাহলে সরাসরি প্রিন্টার নাম দিবেন, আর যদি পিডিএফ করতে চান তাহলে আপনি ডিডব্লিউজি টু পিডিএফ দিতে পারেন, ঠিক আছে। অনেক ওয়ে আছে, বাট আপনি এটা হচ্ছে অটোকেটের ফাইলটা হচ্ছে আপনার ডিডব্লিউজি ফাইল, ঠিক আছে। যেমন পিডিএফ বলে না, পিএনজি, জেপিজি, গিফ, ঠিক আছে, ওয়ার্ড, এরকম হচ্ছে অটোকেটের ফাইল হচ্ছে আপনার ডিডব্লিউজি ফাইল। তাহলে ডিডব্লিউজি টু পিডিএফ PC3 দিয়েছেন। এখন হচ্ছে আপনাকে পেজটা সিলেক্ট করতে হবে, মানে আপনাকে A3 অথবা A4 অথবা A5 অথবা হচ্ছে অ্যামোনিয়া শিট, যেটি হোক না কেন সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সাধারণত ধরেন হচ্ছে আমরা A4 প্রিন্ট করবো এটাকে, তাহলে আমরা ISO A4 আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেটে রাখলেই হয়েছে। আপনার যদি পোর্ট্রেট থাকে তাহলে আপনি পোর্ট্রেট দিবেন, ল্যান্ডস্কেপ থাকলে আপনি ল্যান্ডস্কেপ দিবেন। আমি ল্যান্ডস্কেপ দিলাম। এখন দেখেন আপনাকে দিয়ে যেই ইউনিট লিমিট সেট আপ দেখাইছিলাম, সেই লিমিটটা হচ্ছে এখানে আছে। আপনি যদি লিমিট দেন তাহলে হচ্ছে আপনার পুরো ড্রয়িংয়ের লিমিটটুকু কিন্তু আপনার এখানে প্রিভিউ হবে, ঠিক আছে। পুরো ড্রয়িং আপনার এই পর্যন্ত লিমিট ছিল, এই লিমিটটুকু সে এখানে কী করছে, শো করছে। আর যদি আমরা সরাসরি এখানে উইন্ডোতে যাই, আপনি যেরকম ফোন দিয়ে একটা স্ক্রিনশট নেন না, আপনি যেরকম ফোন দিয়ে একটা স্ক্রিনশট নেন না, সেম টু সেম, অথবা কম্পিউটার যেরকম একটা স্ক্রিনশট নেন, সেম একটা আপনি স্ক্রিনশট নেবেন। দেখেন আমি স্ক্রিনশট নিলাম, তারপর কি দেবেন, সেন্টার দ্য প্লট, এখানে প্রিভিউ যাবেন, দেখবেন কেমন আসতেছে, ঠিক আছে। মোটামুটি এখন ল্যান্ডস্কেপে ঠিক আছে, ঠিক আছে, ল্যান্ডস্কেপে ঠিক আছে। তাহলে এই ওকে। আপনি তো বললেন আমি ড্রয়িংটা আরও বড় করবো, তাহলে আপনি স্ক্রিনশট দেখেন। আমরা যে এগেন আবার উন্নতে যাই, এই যে সাদাটুকু আমাদের এতটুকু প্রয়োজন নাই, ঠিক আছে, আমার একশো এতটুকু প্রয়োজন নাই। তাহলে আমাদের যে একটা না নেই, তাহলে আমাদের কি আরটু সুন্দর আসবে, ঠিক আছে। এখান থেকে নিলাম, আর এখান থেকে যে পর্যন্ত ইটস ওকে। এখন দেখেন আর একটু বড় হয়ে আসবে, ঠিক আছে। আপনি আরও বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটু মার্জিনটা সেট আপ দেওয়া, বা আপনি সুন্দর একটু এরিয়াটাও সেট আপ দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনার, আর যদি এখানে পোর্ট্রেট দেন তাহলে আপনি পোর্ট্রেট দিতে পারেন, আর ল্যান্ডস্কেপ থাকলে আপনি এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন। আপনার যদি ড্রয়িং এলিভেশন খাড়া থাকে তাহলে আপনি খাড়াই দিবেন, খাড়া মানে হচ্ছে পোর্ট্রেট। আর যদি আপনার শূন্য থাকে বা ল্যান্ডস্কেপে, তাহলে আপনি সরাসরি ল্যান্ডস্কেপ দিবেন। তারপর এখানে ওকে দিবেন। ওকে, তারপর আপনি কোথায় ফাইল সেট আপ করবেন বা সেভ করবেন। ধরেন আমি হচ্ছে আমাদের এখানে অটোকেট, তারপর হচ্ছে অটোকেট ফ্রি ক্লাস, এখানে হচ্ছে আমি কী দেবো, যে 8 ক্লাস, ঠিক আছে, শেষ শেষ। তারপর কি একটু সময় নেবে, হয় এরকম একটা প্রসেসিং আসতে পারে, অথবা অন্য কোনো একটা প্রসেসিং আসতে পারে, অথবা নাও আসতে পারে। আপনার কি সরাসরি পিডিএফটা হয়ে যাবে। আমরা একটু চেক আউট করে আমাদের পিডিএফটা হয়েছে কি না, একটু সময় নিবি, ঠিক আছে। অনেক পিসিতে একটু সময় নিতেই পারে। আচ্ছা, এরপর যদি দেখেন কন্ট্রোল পি দিব আমি, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে ডিডব্লিউজি টু পিডিএফ শেষ। আমি এখান থেকে পেপারটা সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে উইন্ডো দিব, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব,
যতটা আমাদের প্রয়োজন হয় সেন্টার দিব, শেষ। আমি একটা প্রিভিউ দেখবো আমাদের ঠিক আছে কিনা। যদি আমাদের প্রিভিউতে ঠিক থাকে তাহলে ইটস ওকে, আর যদি প্রিভিউতে ঠিক না থাকে তাহলে কি আমরা এগিয়ে আবার স্ক্রিনশট নিতে হবে। কারণ হচ্ছে আপনার কোনো একটা হয়তো মিসিং পড়ে গেছে, যেমন হচ্ছে আপনি ধরেন হয়তো বেশি এরিয়া নিয়ে নিছেন, ঠিক আছে, যেটি হোক না কেন আপনার সেই জন্য কী করতে হবে, এগেন নিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এগেন নিলে আপনি এগেন দিবেন, তারপর কী দেবেন, এদিকে হচ্ছে আপনার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি এটাকে মনোক্রম মানে সাদা কালো করতে চান তাহলে হচ্ছে আপনার মনোক্রম অথবা গ্রে স্কেল দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন সব সাদা কালো হয়ে যাবে, সব সাদা কালো, কোনো কালার নাই এখানে। আপনার যদি প্রয়োজন তাহলে আপনি এটা দিবেন, ঠিক আছে। সাপোজ আমাদের হচ্ছে রঙিন প্রয়োজন, তাহলে আমরা রঙিন দেবো, এক দেবো, ঠিক আছে, SEAD.TCB। আর হচ্ছে আপনি যদি প্লট ইন ব্যাকগ্রাউন্ড অথবা লাইন ওয়েট হচ্ছে আপনার একটা লাইনের যে থিকনেসটা আছে সেই থিকনেসটা এখানে শো করবে কি না, ঠিক আছে, সেটা হচ্ছে মূল বিষয়, এটা নিয়ে। আর যদি থিকনেসটা যদি আপনি অফ করে দেন তাহলে সরাসরি কি এটা থিকনেসটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার লাইনের যে লাইন ওয়েটের বিষয়টা। তাহলে আমাদের সব কিছু ওকে। এখন আমরা কী করবো এখানে, আমরা আর কিছু করার নাই। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কি বলেন? কারো কোনো যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো।